পৃথিবীর প্রথম সত্যিকারের বিজ্ঞানী কে ছিলেন? নিউটন, যার মাথায় আপেল পড়ে প্রকৃতির নিয়ম আবিষ্কার করেছিলেন? নাকি আইনস্টাইন, যার সমীকরণ বদলে দিয়েছে আমাদের মহাবিশ্ব বোঝার ধারণা? নাকি আরও আগের এমন কেউ ছিলেন যাকে আমরা আজও ভুলে আছি? প্রাচীন গ্রিস, যেখানে বিজ্ঞান মানে ছিল দর্শন, যুক্তি আর সাধারণ পর্যবেক্ষণ। তারা বিশ্বাস করত ভারী বস্তু হালকা বস্তুর চেয়ে দ্রুত পড়ে। পৃথিবীর সবকিছু নাকি তৈরি মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে। আর আমরা দেখি কারণ চোখ থেকে নাকি আলো বের হয়ে যায়। হ্যাঁ, তারা ভাবত দৃষ্টির রশ্মি চোখ থেকে বের হয় এবং বস্তুকে ছুঁয়ে ফিরে আসে। গ্রিকরা পর্যবেক্ষণ করতেন ঠিকই, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতেন না। যুক্তি ছিল, কিন্তু প্রমাণ ছিল না। অনেক সময় তারা প্রচলিত তত্ত্বকে অন্ধভাবে মেনে নিতেন। কিন্তু এই যুক্তিনির্ভর অন্ধকারে একদিন জন্ম নিল এক নতুন আলো, এক অদ্ভুত চরিত্র, যিনি ঘোষণা করলেন, সত্যের সন্ধানকারী সেই যে প্রাচীনদের কথায় অন্ধ বিশ্বাস করে না। সত্যের সন্ধানকারী সেই যে নিজের বিশ্বাসকে সন্দেহ করে, প্রশ্ন করে এবং প্রমাণের কাছে আত্মসমর্পণ করে। যে সত্য জানতে চায় তার কর্তব্য হল সকল তত্ত্বকে শত্রু মনে করা আর প্রশ্ন করে সেগুলোকে আক্রমণ করা। এমনকি নিজেকেও সন্দেহ করা উচিত, যাতে সে পক্ষপাত দুষ্ট না হয়ে যায়। ইতিহাসে প্রথমবার একজন মানুষ সন্দেহকে বানালেন জ্ঞানের অস্ত্র। তিনি তৈরি করলেন সন্দেহের ঐতিহ্য, যা আজকের আধুনিক বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক ভিত্তি। তিনি প্রথম ঘোষণা করলেন, দর্শন এবং বিজ্ঞান এক নয়। বিজ্ঞান মানে পর্যবেক্ষণ, পরীক্ষা আর গণিত, যা আধুনিক বিজ্ঞানের মূল ভিত্তি। তার বিখ্যাত গ্রন্থ কিতাব আল মানাজির বা বুক অফ অপটিক্স, এখানে তিনি আলো, প্রতিফলন, দৃষ্টি এবং চিত্র গঠনের প্রকৃতি নিয়ে এমন সব পরীক্ষা চালালেন যা আগে পৃথিবী কখনো দেখেনি। তিনি প্রমাণ করে দিলেন, চোখ থেকে কোনো রশ্মি বের হয় না, বরং বস্তুর আলো চোখে প্রবেশ করে। এ কারণেই আমরা দেখতে পাই। এই সত্যটাই হলো আধুনিক আলোকবিদ্যার ভিত্তি। এবং তার এই পদ্ধতিগত পরীক্ষা নিরীক্ষাই তুলে ধরে ফলাফলের নির্ভরযোগ্যতা এবং পুনরাবৃত্তিযোগ্যতার গুরুত্ব, যা আধুনিক বিজ্ঞানের অন্যতম মূলনীতি। ইতিহাস তাকে পৃথিবীর প্রথম সত্যিকারের বিজ্ঞানী বলে, কারণ তিনি প্রথম সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি তৈরি করেন, পরীক্ষামূলক প্রমাণকে বাধ্যতামূলক করেন, স্ব-সমালোচনা এবং সন্দেহ শিক্ষা দেন, পুনরাবৃত্তিযোগ্য ফলাফলের ভিত্তি রাখেন, প্রমাণ ভিত্তিক গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লিখে যান। তার বুক অফ অপটিক্স ল্যাটিনে অনুদিত হয়, আর এই বই বদলে দেয় নিউটন, কেপলার, হাইজেন্স, গ্যালিলিও, রজার বেকনের মতো বড় বড় বিজ্ঞানীদের চিন্তার ভিতকে। এই বিপ্লবের জন্মদাতা, এই লুকিয়ে থাকা আলো, এই অদৃষ্ট নায়ক, 965 খ্রিস্টাব্দে ইরাকের বাসরায় জন্মগ্রহণ করা কিংবদন্তি ইবনে আল হায়থাম, যাকে পশ্চিমা বিশ্বে ডাকা হয় আল হাজেম নামে। ভাবুন তো, আমাদের মুসলিম পূর্বসূরীরা এত বড় এক পথ তৈরি করেছিলেন, যে পথ ধরে জন্ম নিয়েছিল নিউটন, গ্যালিলিও, কেপলারের মতো প্রতিভা। তারই উত্তরসূরি হয়ে আজ আমরা কোথায়? কেন আমরা বিজ্ঞান থেকে দূরে? কেন আমরা নতুন কিছু আবিষ্কার করতে পারছি না? অথচ জ্ঞান ছিল আমাদের ঐতিহ্য। এখন সময় এসেছে, এটা আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আমাদের উত্তরাধিকারকে পুনর্জীবিত করা। এটাই আমাদের সবচেয়ে বড় কর্তব্য।